আমাদের প্রতি মানুষের এতটাই হিংসা, এই ঘটনা না ঘটলে জানতেই পারতাম না। যখনই ঘটনাটা শোনা হয়েছে আর থাকতে না পেরে চললাম আমি মায়ের কাছে, আর আমার শ্বশুরমশাইকে সাথে করে নিয়ে গেলাম। আর মনে হচ্ছে না রাস্তা শেষ হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে আমি রাস্তা শেষ করে আমি বাড়ি পৌঁছাতে পারি। তো তারপর বাড়ি পৌঁছানোর আগে আমি বোনের জন্য নিয়ে নিলাম আইসক্রিম, আর এখানে তখন পৌঁছে গেছে। আর মেয়ে কতটাই খুশি নান্দে বাড়ি আসার জন্য। যে ঘটনাটা ঘটানোর জন্য বলছি, এইটা গতকাল রাত 12টার দিকে এই বোনের স্টুডিওতে কতগুলো ছেলে প্রচণ্ড ঢেলা মেরে কাঁচগুলো ভাঙচুর করে। ক্ষতিটা কিন্তু আমার মা আর বোনকে করার জন্যই উদ্দেশ্যে করেছিল, কিন্তু আল্লাহ সাথে ছিল বলে ক্ষতিটা কিছুই হয়নি, মানে মা বোনের কিছুই ক্ষতি হয়নি, হয়েছে জিনিসপত্রে। আর এতটাই প্রেশার দিয়ে ভেঙেছে, একটা কাঁচ থ্রু দিয়ে একটা কাঁচ ফাটিয়ে দিচ্ছে, মানে কতটা ডিস্টেন্স শুনুন। মানুষের এতটাই হিংসা, মানে মানুষ করতে পারবে না ঠিকই, কিন্তু মানুষের পা দিয়ে টেনে দিয়ে নিচে থেকে নামাবার চেষ্টা করে। কিন্তু একটা কথাই কি, বিশ্বাস করি উপরওয়ালা যদি সাথে থাকে না, কেউ কিছু ক্ষতি করতে পারে না। হ্যাঁ, সাময়িক কিছু খরচ হয়েছে, কিন্তু সেরকমভাবে ক্ষতি হবে না। এর যে ক্ষতি ওদের হবে যারা ক্ষতিটা আমাদেরকে করেছে। আর দেখতে পাচ্ছেন একটা মেয়ে সব করছে, মানে একটা মেয়ে যেটা ছেলে করা যেটা একটা মেয়ে করছে, সেটা মানুষের হিংসা হবেই, কিন্তু অতটা হিংসা আমি বুঝতে পারিনি। তো এখানে আমরা সবাইকে পার্টির লোককে ফোন করা হয়েছে, আর এখানে একটা প্রমাণ, যেটা আমরা একটা ছেলের মানে যে ছেলেগুলো করছে তার একটা প্রমাণ আমরা পেয়েছি, সেটাই আমরা থানায় জমা দেবো। আর একটা জিডি লিখে দিয়েছে। আর এখানে আমার মেয়ে বলছে টাটা, আমি যাব না, তো আমি ওখানে নিয়েই যেতাম না। তারপর এখানে থানায় চলে এসেছি, আর এসে এখানে মানে একটা ম্যাডামই আমাদের কেসটা হ্যান্ডেলিং করছে। তাকে প্রমাণটা দেওয়া হয়েছে আর জিডিটা জমা দিয়েছে। উনি আমার যতদূর সম্ভব ওই যে প্রমাণটা দিচ্ছে ওতেই কাজ হয়ে যাবে। আর খুবই স্ট্রং প্রমাণ পেয়েছি। আর আপনারাও প্রে করুন যাতে খুব তাড়াতাড়ি মানে বদমাইশ ছেলেগুলো যেন হাতে নাতে ধরা পড়ে যায়। আমরা আন্দাজ করতে পেরেছি কারা এই জিনিসটা করতে পারে, কিন্তু সেটাই যদি প্রমাণ হয়ে যায় যে ওরাই করেছে, তার অবস্থা খুবই খারাপ। আর থানা থেকে ইনকোয়ারি করে গেছে, আর এখন যথেষ্ট সময়